বুঝতে পারলে তো ড্যাড যে তুমি এতদিন একটা ভুল মানুষকে বিশ্বাস করে এসেছো? নিয়ম খারাপ, এতদিন ধরে আমাদের খেলি পড়লি আর শেষে কিনা আমাদের চিতা নিজের হাতে সাজালি। ছি 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 ছি। ব্যাড ব্যাড ভেরি ব্যাড। এই বয়কে না এই হাউজে আর রাখা ঠিক হবে না, ওকে এক্ষুনি গেট আউট করে দিতে হবে। তুলসী, তোমার মুখ দেখে তো মনে হচ্ছে যে অর্জুন এই কাজটা করতেই পারে না। তুমি সেটা একদমই বিশ্বাস করছো না, তাই না? কি করে বিশ্বাস করবে ও? ও তো এই বাড়িতে আমাদের সকলের থেকে বেশি অর্জুনকে বিশ্বাস। সেরকম কিছু নয়। আসলে আসলে আমি নিজেও ভাবছি যে অর্জুন এরকম একটা কাজ কি করে করতে পারলো। এ কি তুলসী, তোমার স্মৃতিশক্তি এত তাড়াতাড়ি লোপ পেয়ে গেল কি করে? না জাস্ট একদিন আগে ও তোমার অগ্নি পরীক্ষা নিয়ে এত তর্ক করলো এবং আমি তোমার সামনেও ছিলাম, আর এখন তুমি সেটা অস্বীকার করে যাচ্ছ। মানে কি 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 তর্ক করেছিল, কি বলেছিল বলো অগ্নি? কি আবার এই যা যা নিউজ পেপারে লেখা আছে সেগুলোই। ওর মতে এগুলো নাকি কুসংস্কার এবং সেটা বেশ জোর গলায় প্রোটেস্ট করেছিল। তুলসীকে নাকি অপমান করা হচ্ছে এবং তুলসীকে অগ্নি পরীক্ষা দিতে বারণও করেছিল। বাবা, ব্যাস দুয়ে দুয়ে চার হয়ে গেল। জামাই বাবু, তাহলে আসল কালপিট হলো অর্জুন। মিডিয়া তার গল্প কথা লিখবে না বলুন? তুলসীমা, অর্জুন সত্যি তোমাকে বারণ করেছিল? নাও বোঝো এবার তুমি এখনো তোমার অর্জুনকে বিশ্বাস করবে কিনা। অর্জুন, অর্জুন, তোমার খেলা শেষ অর্জুন। ইউর গেম ইজ ওভার। এবার তোর বিতর্ক গোটাতে শুরু করে দাও। ও কোথায়? ডাকো ওকে। হ্যাঁ অর্জুন, সেনা অর্জুন, কোথায় তুমি? হ্যাঁ, আর লুকিয়ে লাভ নেই, তোমার মুখোশ খুলে গেছে, চলে এসো। হ্যালো অর্জুন, এই হোয়াই আর ইউ কামিং ফাস্ট? জয় বাবু কলিং। লুকাচ্ছ কেন? অর্জুন কোথায়? এই তো এই তো চাঁদ বদন, কোথায় ছিলে তুমি? হ্যাঁ, আচ্ছা তুমি তো অর্জুন, মেঘনাথের মতন মেঘের আড়ালে লুকিয়ে ছিলে নাকি? হ্যাঁ, যাই হোক, কখন থেকে তোমাকে ডাকছি। যাও। স্যার কি হয়েছে? চুপ করো। তুমি আমাকে স্যার বলবে না। তুমি কেন এই কাজ করলে? কার পারমিশনে করলে? স্যার আমি কি করলাম? বাবা লিখতে তো যায়, রাধা সে টপ করে পড়লো। এখন না জানার নাটক করছে। আমি সত্যি কিছু বুঝতে পারছি না, আমি কি করলাম কি? অর্জুন, তুমি আমাকে একটা কথা সত্যি করে বলো, আমার অগ্নি পরীক্ষার কথা তুমি মিডিয়াকে জানিয়েছো? মানে আমি কেন জানাবো? অর্জুন বিশ্বাস করো, তোমার নাটকটা না একটু বিশ্বাসযোগ্য হচ্ছে না। বিশ্বাস করো, অনেক তো হলো, এবার একটু নাটকটা থেকে বেরো। আপনারা কেন আমার সাথে এরকম ভাবে কথা বলছেন? উনি, তোমরা এমন ভাবে কথা বলছো মনে হচ্ছে না আমি বিরাট বড় কোনো অন্যায় করে ফেলেছি। হ্যাঁ, তুমি অন্যায় করেছো। তুমি তো এরকম ছিলে না। অন্যায় করেও তুমি সেটা রিয়েলাইজই করতে পারছো না। কিন্তু আমি কি অন্যায় করেছি স্যার, প্লিজ একটু বলুন। আমি আর কি বলবো, তুমি নিজেই রাখো। হ্যালো, মিস্টার অর্জুন চক্রবর্তীর সাথে কথা বলছি। হ্যাঁ বলছেন। নমস্কার, আমি দিনকাল পত্রিকা থেকে জার্নালিস্ট মৈত্রী রায় বলছিলাম। মন্ত্রী ঋষিকেশ রায় বর্মনের আগামী নির্বাচন প্রসারী ইস্যু নিয়ে কয়েকটা কথা জানার ছিল। ইজ ইট রাইট টাইম টু টক উইথ ইউ? নির্বাচন নিয়ে আপাতত বলার কিছু নেই, তবে স্যারের ব্যাপারে একটা গুরুত্বপূর্ণ তথ্য জানানোর আছে। যদি আপনারা শুনতে চান তাহলে বলতে পারি।
বলুন। মন্ত্রী ঋষিকেশ রায় বর্মন। কথাটা মিডিয়াকে জানানো দরকার বলে মনে হলো, তাই আপনাদের জানালাম। এরপর আপনারা ভেবে দেখুন আপনারা কি করবেন। স্যার, এগুলো সব মিথ্যে কথা লিখেছে স্যার। আমি সত্যি কিছু বলিনি কাউকে। তাড়াহুড়োর মধ্যে স্ক্রিপ্টটা রেডি করতে পারোনি, তাই না? অর্জুন, এইখানে এই যুক্তিটা আর একটু কনভিন্সিং হতে পারতো না? এবারে এমনি এমনি নাম উঠে গেল তোমার। স্যার বিশ্বাস করুন স্যার, আমি সত্যি কিছু জানি না আর কিচ্ছু বলিনি আমি কাউকে। তুমি তুলসী মাকে অগ্নি পরীক্ষা দিতে বারণ করেছিলে, হ্যাঁ কি না? হ্যাঁ করেছিলাম। ব্যাস 4 8 হয়ে গেল। জামাইবাবু, আপনি খাল কেটে কত বড় একটা কুমির বাড়িতে রেখেছিলেন তার প্রমাণ পেলেন তো? হ্যাঁ স্যার, আমি বারণ করেছিলাম ঠিকই, কিন্তু স্যার সেটা তুলসীর সম্মান রক্ষার্থে। কিন্তু স্যার এই পরিবারের কোনো কথা আমি কোথাও লিক করিনি স্যার। পরিবার? কিসের পরিবার? অর্জুন, এটা আমার পরিবার, এটা আমাদের পরিবার, এটা তোমার পরিবার নয় অর্জুন। তুমি যদি আজকে এই পরিবারের একজন মনে করতে, তাহলে আজকে এই গোটা পরিবারের এত বড় সর্বনাশটা করতে পারতে না। ওই তোমার চোখে হয়তো আমি এই পরিবারের কেউ নই, কিন্তু আমি সেটা মানি না। সেই জন্য যতবার এই পরিবারের উপর বিপদ এসছে আমি প্রথমে এগিয়ে গেছি স্যার। আমি কেন এই পরিবারের ক্ষতি চাইবো স্যার? প্রথমত তুমি এটা কেন করেছো, কি কারণে করেছো সেটা তুমি খুব ভালো করে জানো অর্জুন। দ্বিতীয়ত, ক্ষতি যা হওয়ার ছিল সেটা তো হয়ে গেছে। তোমার জন্য, শুধুমাত্র তোমার জন্য ঋষিকেশের পলিটিক্যাল ক্যারিয়ারটা এক্ষুনি শেষ হয়ে যেতে পারে। এই কদিন আগে পার্টি ফান্ডের অতগুলো টাকা চোট গেল, আর আজ এই অবস্থা। কেন অর্জুন? কেন তুমি জেনে শুনে আমাদের পরিবারের এত বড় ক্ষতি করতে চাইছো? আপনারা সবাই আমাকে ভুল বুঝছেন। আচ্ছা তুলসী, তুমিও কি মনে করো আমি এই কাজটা করতে পারি? তুলসী আবার কি বলবে? সব প্রমাণ তো চোখের সামনে। এগুলো সব মিথ্যে স্যার, বিশ্বাস করুন আমি এই কাজ করিনি। যে কাজ করেছে সে আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। আমাকে প্লিজ অবিশ্বাস করবেন না স্যার। বেশ, তোমাকে বিশ্বাস করতে পারি, তবে আমাকে বা আমাদের বিশ্বাস করানোর দায়িত্ব তোমার। তোমাকে প্রমাণ করতে হবে যে তুমি কোনো অন্যায় করনি। কি করে করবে সেটা তোমার ব্যাপার। আমি তোমাকে 2 ঘন্টা সময় দিলাম। এই 2 ঘন্টার মধ্যে তুমি যদি নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারো তাহলে ভালো, না হলে তোমার এগেনস্টে আমি স্টেপ নিতে বাধ্য হব। দেখো বাবা, প্রমাণ জোগাড় করতে গিয়ে পালানোর চেষ্টা করো না। হ্যাঁ বাছাদন, তুমি চলো ডালে ডালে, আর আমি সিকিউরিটি গার্ডে বলে রাখছি, বাড়ি থেকে এক পা বেরোনোর চেষ্টা করলে না হাত পাবে। শোনা ছেলে। বাবা, বাবা এবার কি হবে? তোমাকে অগ্নি পরীক্ষা দিতে হবে না মা। ঋষিকেশ, কি বলছো তুমি এসব? ও অগ্নি পরীক্ষা না দিলে এই পরিবারের মস্ত বড় ক্ষতি হয়ে যাবে। যা হবার তা হবে। মিডিয়ার কাছে আমাদের প্রমাণ করতে হবে যে ওরা ভুল খবর ছেপেছে। যাই হোক, একটা কথা বলি, রাগ করবেন না প্লিজ। হ্যাঁ, এত বছর রাজনীতিতে থেকেও আপনি ঠিক মিডিয়াকে চিনতে পারলেন না। যেই মোমেন্টে আপনি এমন কিছু বলবেন, সেই মোমেন্টে মিডিয়ারা ভেবে নেবে যে আপনি বিপদে পড়ে এই ডিসিশনটা নিচ্ছেন আর কি। তাহলে উপায় কি? কারণ মিডিয়া তো তোমার কোনো কথাই বিশ্বাস করবে না, ড্যাড।